কোটা সংস্কার আন্দোলন চলাকালে 18 জুলাই বাসা থেকে বের হয় 16 বছর বয়সী আহাদুন। তখনই রাজধানীর উত্তর বাড্ডায় শুরু হয় সংঘর্ষ। সেই সংঘর্ষের খবর শুনে তাকে খুঁজতে বেরিয়ে যান তার বাবা মুজিবুর রহমান। কিন্তু 10ম শ্রেণী পড়ুয়া আহাদুন আর ফিরে আসেনি। দুদিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না তাকে। তখনও আহাদুনের বাবার বিশ্বাস ছিল আদরের ছেলেকে ফিরে পাবেন তিনি, কিন্তু তার আশায় বেদনার ছায়া হয়ে ধরা দিল ছেলে। আহাদুনের রক্তে মাখা দেহটা পাওয়া গেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। লাল শার্ট পরা ছেলেটি এখন কফিনবন্দি হয়ে রক্তে লাল হয়ে আছে। কানের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায় গুলি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার শরীরে এমন চিহ্ন দেখে স্তব্ধ হয়ে পড়ে তার পরিবার। আমার ছেলে স্টুডেন্ট লেখাপড়া করতো, আমার ছেলে তোর বাচ্চা বিচার করলে আপনারা কথা বুঝছেন। অনেক ভালো আসলো, আর আসলে আমাদের জন্য অনেক মায়া মহব্বত করতো। 2 লাখ মুড়ি খায়া যে রাস্তায় বাইরলো, বাইরনের পরে যে তারে গুলি করে মারলো, হ্যাঁ, তারে এই বিচার আমরা কার কাছে পাবো? তারে আইন নেওয়া পরে আমরা দাফন কাফন করছি। আহাদুনের মতো একই অবস্থা 15 বছর বয়সী রিকশা চালক সোহাগের। পরিবারের অভাব অনটনের কারণে পড়াশোনা ছেড়ে বাবার সাথে হাল ধরতে রিকশা নিয়ে বেরিয়ে পড়ে সোহাগ। থমথমে ঢাকা শহরের চিত্র তখনও বুঝে উঠতে পারেনি সে। জীবিকার তাগিদে বেরিয়ে পড়েন রাজধানীর নয়াবাজার এলাকায়। ঠিক তখনই শুরু হয় সংঘর্ষ। জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে সোহাগ। ঠিক তখনই বুলেটের নির্মম আঘাত এসে লাগে তার কানে। মুহূর্তেই উড়ে যায় তার কান। ছেলের এমন সংবাদ শুনে ঘটনাস্থলে যান তার বাবা সাফায়েত মিয়া। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে সোহাগ। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে তার বাবা, মা ও স্বজনরা। মানুষে বলতেছে যে তো সোহাগে গুলি খাইছে। পরে দৌড়াদৌড়ি করে আমরা গেছি, যাওয়ার পরে মনে করুন যাইতে দিই সোহাগে গুলি। আল্লাহ বুঝি বিচার করে, আমার তো আর পাওয়ার নাই যে আমি বিচার করাইতে পারবো। আমার বাতিজার যে কি দোষ ছিল এভাবে গুলি করে তাকে হত্যা করে মেরে ফেলছে। দিন মজুরি কেটে খাইতে রিক্সা চালিয়ে তার বাপ অসুস্থ, সে একমাত্র অবলম্বন ছিল, সেটাই গুলি খায় আহত হয়ে মারা। নিহত আহাদুন ঢাকার উত্তর বাড্ডার একটি টেকনিক্যাল স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিল। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা ও সোহাগ একই উপজেলার বড় খাপন গ্রামের বাসিন্দা। মোরশেদ আলম, কালবেলা।